হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আমার স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। দেখো আজকেও বাইরেটা মেঘলা, একদম মেঘ করে আছে। এরকম ওয়েদার ভালো লাগে না আর কি। এখানে বড় দানার সাবুটা ভিজিয়ে রাখা আছে রাত্রে থেকে। তো এইটা এখন আমি বানাবো একটু সাবুর, মানে যেটা বানায় আলু দিয়ে আর কি। ব্রেকফাস্টে আলু সেদ্ধ করে নিয়েছি। মানে তেল গরম করে কিছুটা পরিমাণ বাদাম দিয়ে দেবো। বাদামগুলোকে ভাজা হয়ে গেলে তুলে রেখে নেব। তারপরে সেদ্ধ আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো এই সাবুটা। এর আগে যে সাবুটা খেয়েছি তোমরা হয়তো দেখেছো, ওইটাতে না এতটা ভালো ফোলে না, বাট এইটা বেশ ভালো ফোলে, মানে বড় দানা সাবু আর কি। এই দেখো রেডি হয়ে গেল আমার সাবু আলু বাদাম দিয়ে যে একটা মানে ভালো হেলদি ব্রেকফাস্ট আর কি। সারাদিন যদি হিজিবিজি খাওয়া হয়, কিন্তু দিনের শুরুটা যেন একটু ঠিক হয় হেলদি দিয়ে কিছু, তাই না? তো চলো দেখে নিন মা কি কি রান্না করেছে। আজ করেছে একটা সমস্ত রকম যা যা সবজি ছিল তা দিয়ে একটা পাঁচমিশালি সবজি। এখানে আছে বেগুন ভাজা, হালকা করে ভাজা আছে আর কি। তারপরে আছে এখানে মুগের ডাল, সমস্ত রকম যেহেতু শীতকাল, কড়াইশুঁটি গাজর ফুলকপি নানান রকম দিয়ে সবজির ডাল। আর এই হচ্ছে পালং শাক বড়ি দিয়ে একটা সবজি। তারপরে আছে ভাত, আর এইদিকে রয়েছে লাল শাক ভাজা। আজ হচ্ছে বাদাম দিয়ে ভাজা। কড়াইশুঁটি কচুরি ফুল রাখতে হবে। কড়াইশুঁটি কচুরি শীতকালের একটু না বানালে ভালো লাগে না। প্রত্যেক বলে না কিছু কিছু জিনিস কিছু কিছু সময়ে একটা হয়ে যায়। তো শীতকালে এরকম কড়াইশুঁটির কচুরি না খেলে কি ভালো লাগে। তার জন্য একটু কড়াইশুঁটির কচুরি বানানো হচ্ছে। বাইন্ডিং যাতে ভালো হয় তার জন্য সামান্য পরিমাণে ছাতু দিয়ে দিয়েছি। আর আদা লঙ্কা এটার মধ্যে মা আগেই বেটে দিয়েছিল। আর জিরে বা নুন চিনি এবার দিতে হবে স্বাদ মতো। আশা করছি এটাতে চিনি দিতে হবে না, কারণ এইটা এতটাই মিষ্টি কড়াইশুঁটিটা, আর চিনির প্রয়োজন নেই। আজ তো দেখলে এরকম নিরামিষ রান্না বান্না হয়েছে। তো মা বললো শেষে একটা ডিম ভেজে নিতে। তো এখানে একটা ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি। এটার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছু দিইনি, একদম প্লেন করে হালকা করে একটা ডিমের অমলেট বানিয়ে নিলাম। খেতে বসার আগে গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে। বলছিলাম না আমি খুব ইয়াররিংস হারাই। তো হারাতে হারাতে কিছু কিছু ইয়াররিংস খুঁজতে খুঁজতে আর কি এগুলো আরও পেয়েছি। আর এই দেখো এই ইয়াররিংসটা না বেশ লাইট ওয়েটের মধ্যে। এইটা আমি নিয়েছিলাম বেনারস থেকে, ভীষণ প্রিয় আমার, কিন্তু একবারও পরিনি। তো বেশ ভালো লাগে। বিছানা যত পরিষ্কার থাকুক, শোয়ার আগে একবার যদি ভালোভাবে ঝেড়ে না নেওয়া হয় তো শুতে ভালো লাগে না। আমার একদম টাইট টাইট বিছানা না হলে ঘুম আসে না, মিথ্যা বলবো না। একদম পরিষ্কার থাকবে তবে ঠিক। এই যা
আজ এখানে বানানো হচ্ছে আলুর দম, মানে কাশ্মীরি আলুর দম বানাবো আজকে। আর এখানে হচ্ছে কচুরি, জল আছে। আজ হবে কড়াইশুটির কচুরি, কিন্তু সেটা হবে আটা দিয়ে। যেহেতু আমি এখন মানে আমি কি কেউই আমাদের বাড়িতে ময়দা এমনি খাই না খুব একটা, তো তার জন্য এখানে আটা দিয়েই করা হবে। সবার হচ্ছে আলুর দম, আর মায়ের ওই গ্রেভিতেই হবে। মা আলু যেহেতু খাবে না, মায়ের জন্য হবে পনির। এখানে বেলে নিয়েছি এইগুলো, আর তারপরে এবার ছেঁকে নেওয়ার পর এই যে কড়াইশুটির কচুরি। ফুলেছে।